শিব হলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা। সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরমসত্তা রূপে ঘোষিত। শিব সৃষ্টিস্থিতি প্রলয়রূপ তিন কারণের কারণ। তিনি সমসাময়িক হিন্দু ধর্মের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা। এছাড়া শিব স্বার্থ সম্প্রদায়ে পূজিত ঈশ্বরের পাঁচটি প্রধান রূপের গণেশ, শিব, সূর্য, বিষ্ণু ও দুর্গা একটি রূপ। তার বিশেষ রুদ্ররূপ ধ্বংস, সংহার ও প্রলয়ের দেবতা। সর্বোচ্চ স্তরে শিবকে সর্বোৎকর্ষ, অপরিবর্তনশীল পরম ব্রহ্ম মনে করা হয়। ব্রহ্ম স্বরূপে পরমাত্মা শিব বিন্দুর ন্যায় অর্থাৎ নিরাকার। এই অবস্থায় শিবকে কল্পনাও করা যায় না। তিনি কালচক্র ও সংসারের সকল গুণ ও গুণের ঊর্ধ্বে। শিবের অনেকগুলি সদাশয় ও ভয়ঙ্কর মূর্তিও আছে। সদাশয় রূপে তিনি একজন সর্বজ্ঞ যোগী। তিনি কৈলাস পর্বতে সন্ন্যাসীর জীবন যাপন করেন। আবার গৃহস্থ রূপে তিনি পার্বতীর স্বামী। তার দুই পুত্র বর্তমান। এরা হলেন গণেশ ও কার্তিক। ভয়ঙ্কর রূপে তাকে প্রায়শই দৈত্যবিনাশী বলে বর্ণনা করা হয়। শিবকে যোগ, ধ্যান ও শিল্পকলার দেবতাও মনে করা হয়। এছাড়াও তিনি চিকিৎসা বিদ্যা ও কৃষিবিদ্যারও আবিষ্কারক। শিবমূর্তির প্রধান বৈশিষ্ট্যগুলি হল তাঁর তৃতীয় নয়ন, গলায় বাসুকী নাগ, জটায় অর্ধচন্দ্র, জটার উপর থেকে প্রবাহিত গঙ্গা, অস্ত্র, ত্রিশূল ও বাদ্য ডমরু। শিবকে সাধারণত শিবলিঙ্গ নামক বিমূর্ত প্রতীকে পূজা করা হয়। সমগ্র হিন্দু সমাজে শিব পূজা প্রচলিত আছে। ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা রাষ্ট্রে ও পাকিস্তানের কিছু অংশে শিব পূজার ব্যাপক প্রচলন লক্ষিত হয়। সনাতন ধর্মীয় শাস্ত্রসমূহে শিব পূজাকে সর্বশ্রেষ্ঠ সর্বাধিক ফলপ্রদ বলে বর্ণনা করা হয়। সংস্কৃত শিব শব্দটি একটি বিশেষণ, যার অর্থ শুভ, দয়ালু ও মহৎ। ব্যক্তিনাম হিসেবে এই শব্দটির অর্থ মঙ্গলময়। রুদ্র শব্দটির পরিবর্তে অপেক্ষাকৃত কোমল নাম হিসেবে এই শব্দটি ব্যবহৃত হয়। বিশেষণ হিসেবে শিব শব্দটি কেবলমাত্র রুদ্রেরই নয়, অন্যান্য বৈদিক দেবদেবীদের অভিধা রূপে ব্যবহৃত হয়ে থাকে। সংস্কৃতে শৈব শব্দটির অর্থ শিব সংক্রান্ত। এই শব্দটি হিন্দু ধর্মের একটি অন্যতম প্রধান শাখা সম্প্রদায় ও সেই সম্প্রদায়ের মতাবলম্বীদের নাম হিসেবে ব্যবহৃত হয়। শৈব ধর্মের কয়েকটি প্রথা ও ধর্মবিশ্বাসের বিশেষণ রূপেই এই শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। শৈব ধর্ম আবার হিন্দু ধর্মের প্রবেশদ্বার। শিব শব্দটির একাধিক অর্থ ব্যাখ্যা করেছেন। পবিত্র ব্যক্তি, প্রকৃতির তিন গুণের সত্ত্ব, রজ ও তম, অতীত যিনি অথবা যার নাম উচ্চারণ মাত্রেই মানুষ পাপমুক্ত হয়। স্বামী চিন্ময়ানন্দ তার বিষ্ণু সহস্রনাম অনুবাদে স্তবটির ব্যাখ্যা আরও প্রসারিত করে বলেছেন, শিব শব্দের অর্থ যিনি চিরপবিত্র বা যিনি রজবাতমের দোষ কর্তৃক স্পর্শিত হন না। শিবের নাম সম্বলিত শিব সহস্রনাম স্তোত্রের অন্তত পাঠান্তর পাওয়া যায়। মহাভারতের ত্রয়োদশ পর্ব অনুশাসন পর্বের অন্তর্গত পাঠটি এই ধারার মূল রচনা বলে বিবেচিত হয়। মহান্যাসে শিবের একটি 10 সহস্রনাম স্তোত্রেরও সন্ধান পাওয়া যায়। শতরুদ্রীয় নামে পরিচিত শ্রীরুদ্রম চমকম স্তোত্রেও শিবকে নানা নামে বন্দনা করা হয়েছে।